উত্তর কলিকাতার গলি দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ে এই হস্তশিল্পর মেলাটা। এটি হচ্ছিল নারী দিবস উপলক্ষে। যে সময়কালে এসে নারীদের মর্যাদাটাকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, যে সমাজ আমাদের শেষ করে দিচ্ছে, যে সমাজে বেরোতে আমাদের আতঙ্ক হচ্ছে, সেই সময়কালে এসেই আজকে আমাদেরকে এখানে সুযোগ করে দেওয়া হয়েছে নিজেদের জীবিকা উপার্জন করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, যে আমরা কেউ কিন্তু কোনো অংশে ছেলেদের থেকে কম নয়। এখানে অনেক বয়স্করাও ছিল যারা কাউন্টারে ছিল, সেল করছিল তাদের হাতের কাজগুলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন ধরনের জামা কাপড় ছিল এখানে। আর দেখো, একটা বয়স্ক মহিলা এখানে বসে আছে, এই সময়েও এসে তিনি কাজ করছেন। হ্যাঁ, করছেন, ভালো করছেন। কারণ প্রত্যেকের নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে। ছোট থেকে বাবা মা বড় করে দেওয়ার পর থেকে আমরা শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরে পরনির্ভরশীল হয়ে পড়ি, কিন্তু সেটা করলে হবে না। এনারা আজকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদেরও কিন্তু সেই জায়গাতে গিয়ে দাঁড়াতে হবে। আমরা যেরকম পারবো সেরকমভাবেই সুন্দর পথে রোজগার করব। আমাদের ইউটিউবার হওয়ার ইচ্ছা হতে পারে, আমাদের শিল্পী হওয়ার ইচ্ছা হতে পারে, আমাদের ব্যবসা করার ইচ্ছা হতে পারে, আমাদের চাকরি করার ইচ্ছা হতে পারে, কিন্তু এমনটা নয় যে আমরা ঘরে বসে থাকবো, পরনির্ভরশীল হয়ে পড়বো। এমনটা নয়, তাই না? আমরা নারী, আমরা পারি। আমাদের এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আমাদের লড়াইটা কিন্তু অনেক বড়। কারণ বুঝতেই পারছো তোমরা সমাজটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। নিজের আত্মরক্ষা নিজের কাছে। আজকে যে আমি ভিডিও করার জন্য এত রাত্রির অবধি রাস্তায় থাকি, আমার আত্মরক্ষার দায়িত্ব কিন্তু আমারই। সেখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু পাশে কেউ নেই, আমাদের লড়াই আমাদের। এখানে না ঘরে তৈরি ঘিও পাওয়া যাচ্ছিল, আচারও পাওয়া যাচ্ছিল। আর এখানে দেখো এই কাউন্টারটাতে কি দারুণ দারুণ কানের। একটা সময় আমিও এরকম না হাতের কাজ করতাম। যাই হোক, তোমাদের আজকে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। তো আজকের কথাগুলো কেমন লাগলো তোমাদের আমি জানি না। আগামী দিনটা কি হতে চলেছে সেটাও জানি না। তো সাবধানে থেকো, ভালো থেকো সবাই, আর পরিবারকেও ভালো রেখো। একটা সন্ধ্যায় আমাদের নারী দিবসের জন্য সমাজে সবাই সম্মান করবে, উইশ করবে, তারপরে জায়গা করে দেবে, মেলা করার জন্য সুযোগ করে দেবে, আর বাকি দিনগুলোতে আমরা অত্যাচারিত হব, এটা হয় না। আমি একটা কথা বলতে আজকে বাধ্য হচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গের সেক্স এডুকেশনের